কালের প্রবাহে একসময়ের ঘনিষ্ঠ বাংলাদেশ ভারত সম্পর্ক আর যেন ক্লান্ত এক ছায়া। ইতিহাস আর সংস্কৃতির অভিন্ন ধারা, একসময় যা দুই জাতির হৃদয়ে বুনেছিল সৌহার্দ্যের সুতা, এখন সেখানে জমেছে দ্বন্দ্বের কুয়াশা। পানি নিয়ে বিরোধ, সীমান্তে রক্তের দাগ, ভিসা জটিলতা, মাদক চোরাচালান আর সংখ্যালঘুদের উদ্বেগ, সব মিলিয়ে বন্ধনের গাঁথনি হয়েছে দুর্বল। এরই মধ্যে সম্প্রতি ভারতের বিরুদ্ধে প্রায় ১৫০০ মানুষকে বাংলাদেশে ঠেলে দেওয়ার অভিযোগ যেন সেই সম্পর্ককে আরও জটিল করে তুলেছে। বাংলাদেশ এ ঘটনায় একই সাথে বিস্মিত ও ক্ষুব্ধ। ভারত কেন সীমান্তে মানুষ ঠেলে দিচ্ছে, আর বাংলাদেশ কি করছে এই পরিস্থিতি সামাল দিতে? জানতে থাকুন আজকের ভিডিওতে। আলোচনায় যাওয়ার আগে চলুন একবার দেখে নেই বাংলাদেশ ভারত সীমান্তে ঠিক কি ঘটছে। পুশ ইন, পুশ ব্যাক নাকি পুশ আউট, এই তিনটি শব্দের অর্থ আগে একটু স্পষ্ট করে নেওয়া যাক। যখন ভারত সীমান্ত পেরিয়ে লোকজনকে বাংলাদেশে ঠেলে দেয়, ভারত এটিকে বলে পুশব্যাক, আর বাংলাদেশ একে চিহ্নিত করে পুশ ইন হিসেবে। কিন্তু যখন ভারত তার নিজের নাগরিকদের জোর করে অন্য কোনো দেশে পাঠিয়ে দেয়, তখন সেটিকে বলা হয় পুশ আউট। মিডিয়ার খবরে উঠে এসেছে যে ভারত শুধু বাংলাদেশি নয়, মিয়ানমারের নাগরিক ও নিজেরই বাংলা ভাষাভাষী নাগরিকদেরও সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঠেলে দিচ্ছে। আশ্চর্যের বিষয়, যাদের পুশিন করা হচ্ছে তাদের অনেকেই ভারতের বৈধ ভোটার, যাদের সবার রয়েছে আধার কার্ড ও অনেকের আছে পাসপোর্টও। কেবলমাত্র বাংলা ভাষায় কথা বলার অপরাধে তাদের বিদেশি আখ্যা দিয়ে দেশ ছাড়া করা হয়েছে। বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি বলে দেওয়া, তকমা দিয়ে তাকে আটকে দেওয়া হচ্ছে। এই নির্মম বাস্তবতা ভারতের ভেতরেই তৈরি করেছে প্রবল বিতর্ক। মানবাধিকার কর্মী, রাজনৈতিক বিশ্লেষক ও নাগরিক সমাজের কণ্ঠে কণ্ঠে উঠে এসেছে ক্ষোভ ও নিন্দা। পুশিন পরিকল্পিত এবং সুসংগঠিত ভারতীয় উদ্যোগ। পহেলগামে হামলার পর ভারতে অবৈধ বাংলাদেশি বিতরণের হিড়িক শুরু হয়, যা মুসলিম বিদ্বেষ উস্কে দিয়ে রোহিঙ্গা ও বাংলা ভাষাভাষী মুসলিমদের বিরুদ্ধে অভিযানকে জোরদার করে। বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও অনেক ভারতীয় নাগরিককে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়া হয়েছে। কয়েকজনকে গুজরাট থেকে খাগড়াছড়ি সীমান্তে ফেলে দেওয়া হয়েছে। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং ধারাবাহিক একটি প্রক্রিয়া। ভুক্তভোগীদের শিখিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর প্রশ্নের কি উত্তর দিবে। এর মধ্যে কেউ বিএসএফ এর নির্দেশ না মানলে দেয়া হয় প্রাণনাশের হুমকি। ভারত থেকে ঠেলে দেওয়া রোহিঙ্গাদের অনেকেই UNHCR এর রেজিস্টার্ড শরণার্থী। কক্সেস বাজারের বিভিন্ন ক্যাম্পে ভারতের দিক থেকে আগত 117 রোহিঙ্গাকে শনাক্ত করেছে RRRC, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন। আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে তাদের বাংলাদেশে জোর করে পাঠানো আইনগতভাবে অবৈধ। তাদের ফিরিয়ে দেওয়া হলে সেটি হতে হবে মিয়ানমারে। বাংলাদেশ মানবিক কারণে অস্থায়ী আশ্রয় দিয়েছে, কিন্তু সব রোহিঙ্গার দায়িত্ব বাংলাদেশের নয়, যেখানে মানবাধিকার লঙ্ঘিত, আন্তর্জাতিক আইন পদদলিত। একটি সার্বভৌম রাষ্ট্র যখন চোখ বেঁধে মানুষ নির্যাতন করে, নারী ও শিশুসহ জনমানবহীন স্থানে ফেলে দেয়, খাবার বঞ্চিত রাখে, তখন মানবাধিকার চূর্ণ বিচূর্ণ হয়। 1975 সালের জয়েন্ট ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার গাইডলাইন্স আর 2011 সালের কোঅর্ডিনেটেড বর্ডার ম্যানেজমেন্ট প্ল্যানের অধীনে আলোচনার মধ্য দিয়ে সীমান্ত সংক্রান্ত যে কোনো সমস্যা সমাধান করা সম্ভব। কিন্তু বারবার পুশিনের মাধ্যমে সেই চুক্তি ও মানবিকতা উভয়েরই লঙ্ঘন করেছে ভারত। আন্তর্জাতিক আইন, বিশেষ করে ICCPR, ইন্টারন্যাশনাল কোভেনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস এর 13 নম্বর ধারা ও আঞ্চলিক মানবাধিকার চুক্তি অনুসারে কাউকে আইনগত প্রক্রিয়া অনুসরণ না করে জোরপূর্বক বহিষ্কার করা যায় না, হোক সে কোনো দেশের স্থায়ী নাগরিক কিংবা দীর্ঘদিনের বসবাসকারী। সংঘাত নয়, কূটনৈতিক পথে বাংলাদেশ। পুশিন বা পুশব্যাক কোনোভাবেই আন্তর্জাতিক আইনের মানদণ্ডে দাঁড়ায় না। তাই বাংলাদেশ একাধিকবার কূটনৈতিক চিঠির মাধ্যমে ভারতের দৃষ্টি আকর্ষণ করেছে, যেখানে যাচাই বাছাই ছাড়া কোনো কোনো ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে না দেওয়ার জন্য বলা হয়েছে। তবে সত্যিই কোনো বাংলাদেশি অবৈধভাবে ভারতে অবস্থান করলে তাকে ফেরত পাঠানোর একমাত্র পথ আইনসম্মত বৈধ চ্যানেল। আমাদের কাছে চিঠি লিখে হয়েছে, এবার আমিও যে আমাদের যে অ্যাম্বাসেডার আছে তাদের সাথেও আমি কথা বলছি, আমাদের ফরেন অ্যাডভাইজার সাথেও কথা হয়েছে, আমাদের যে খলিলুর রহমান সাহেব ওনার সাথেও কথা হয়েছে। ওনারা ওই সাথেও যোগাযোগ করতেছে ডিপ্লোম্যাটিক লেভেলে যেন এই জিনিসটা সমস্যার সমাধান করে। বাংলাদেশ কখনোই তার প্রকৃত নাগরিককে গ্রহণে অস্বীকৃতি জানায়নি, কিন্তু সে প্রক্রিয়া হতে হবে স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতার ভিত্তিতে। যেমন বাংলাদেশে থাকা 3000-এর বেশি অবৈধ ভারতীয় নাগরিকের বিষয়েও ঢাকা বারবার বলেছে
যে কোনো অবৈধ বিদেশি নাগরিকদের যথাযথ আইনগত প্রক্রিয়ায় ফেরত পাঠানো হবে। সীমান্তে পুশিন নামক যে অদৃশ্য কাঁটাতার ভারত বুনে চলেছে তা শুধু ভূমির নয়, হৃদয়ের সীমানাতেও বিষ বাষ্প ছড়িয়ে দিয়েছে। দুই দেশের সাধারণ মানুষের মাঝে জন্ম দিয়েছে অবিশ্বাসের গভীর খাদ, কাঁপিয়ে তুলেছে বন্ধুত্বের ভিত্তি। এই অন্ধকার সময়ের অবসান ঘটিয়ে বিশ্বাসের দীপ্ত আলো জ্বালাতে হলে প্রথম দীপশিখাটি জ্বালাতে হবে দিল্লিকেই।